السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك. وقال الله تعالى في موضع آخر: اقرأ باسم ربك الذي خلق. عن معاوية رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين. رواه مسلم. وقال النبي صلى الله عليه وسلم في موضع آخر: طلب العلم فريضة على كل مسلم. رواه ابن ماجه بإسناد حسن. রাজশাহী জেলার অন্তর্গত গোদাগাড়ি থানাধীন সাগুয়ান ঘুমচিতে অবস্থিত আল মাদ্রাসা আস-সালাফিয়া ও এতিমখানার উদ্যোগে আয়োজিত অধ্যকার তাবলিগি জালসা 3 মার্চ 2024 রোজ রবিবার অনুষ্ঠিত। অধ্যকার তাবলিগি জালসার সম্মানিত সভাপতি শেখ দুরুল হুদা হাফেজাহুল্লাহ, অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, কমিটির সদস্যবৃন্দ, উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বীগণ, যুবক ও তরুণ ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের 2টি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্যে হতে 2টি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় ইসলামী শিক্ষার গুরুত্ব এবং ইসলামী শিক্ষা গ্রহণের ক্ষেত্রে অন্তরায়, প্রতিবন্ধকতা। উল্লেখিত বিষয়ের উপরে কুরআন মাজিদ, সহিহ হাদিস, প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা অযথা সময় নষ্ট করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব। আসুন একটু মনোযোগ দিয়ে আমরা বিষয়টা উপলব্ধি করি। দেশ, জাতি, সমাজ কোন দিকে যাচ্ছে
এই অবস্থা চলতে থাকলে আগামী দিন আপনার আমার অবস্থা কি হতে পারে, পরিবেশ পরিস্থিতি কোন দিকে যেতে পারে, চলুন আমরা একটু পর্যালোচনা করি, একটু বিশ্লেষণ করি। দেখুন, বর্তমান দেশে দুই ধারায় শিক্ষা ব্যবস্থা চলছে, একটা জেনারেল শিক্ষা ব্যবস্থা আর একটা ধর্মীয় শিক্ষা ব্যবস্থা। তো জেনারেল শিক্ষা ব্যবস্থা সেটা তো জানেনি, প্রাইমারি স্কুল থেকে শুরু করে প্রাইমারি স্কুল, কিন্ডারগার্টেন, নার্সারি, ইংলিশ মিডিয়াম থেকে শুরু করে নানান যত হাই স্কুল, কলেজ, ভার্সিটি, জেনারেল শিক্ষা ব্যবস্থা একদিকে আছে। আর একটা ধারা হলো ধর্মীয় শিক্ষা ব্যবস্থা। এই ধর্মীয় শিক্ষা ব্যবস্থার মধ্যে আবার দুইটা তিনটা ভাগ আছে। একটা ভাগ হলো আলিয়া, আলিয়া মাদ্রাসা কেন্দ্রিক। একটা ভাগ হলো কওমি, কওমি মাদ্রাসা কেন্দ্রিক। কওমি বা খারেজি বিভিন্ন নামে পরিচিত। তো এই কওমি মাদ্রাসার মধ্যে আবার দুইটা ভাগ আছে। একটা একেবারে খাস কওমি, আর একটা জেনারেল বা আলিয়ার সাথে একটু সমন্বয় করে কওমি। মানে আলিয়ার সাথে আলিয়ার সার্টিফিকেট গুলো যেন অর্জন করতে পারে, এর সাথে একটু সমন্বয় করে কওমির ধারা চালানো। এই বিভিন্ন পর্যায়গুলো তৈরি হয়েছে। দেখুন, প্রথমত আপনাদের সামনে একটু তুলে ধরি ধর্মীয় শিক্ষা কেন প্রয়োজন, এর গুরুত্ব কতটুকু, তাহলে পরের অংশগুলো বুঝতে সহজ হবে, প্রতিবন্ধকতা এবং সমস্যাগুলো কোথায়। দেখুন, এই পৃথিবীতে যত জ্ঞান রয়েছে, এই পৃথিবীতে যত শিক্ষা রয়েছে, এই পৃথিবীতে জ্ঞান অর্জনের যত সোর্স, উপায় রয়েছে, তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ সোর্স হচ্ছে কি? আল কোরআন। আল কোরআন হচ্ছে নির্ভুল সোর্স, তথ্য উপাত্ত আর কোথাও নেই। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতিকে প্রথম যে নির্দেশ দিয়েছেন সেটা হচ্ছে ইকরা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত এই নামে পরিচিত ছিলেন যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। কিন্তু 40 বছর বয়স হয়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে প্রথম নাজিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সূরা আলাকের 5টি আয়াত নাজিল করলেন। তো যিনি সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টিকর্তা, যিনি খালেক, তাকে চেনা যাবে, তাকে জানা যাবে, তার সম্পর্কে স্পষ্ট জ্ঞান থাকবে, তার বিষয়ে আকীদা পরিষ্কার থাকবে, বিশ্বাস ঠিক থাকবে। এই জ্ঞান থাকতে হবে প্রত্যেক মুসলিমের উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিমের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, যারা অভিভাবক রয়েছেন, যারা সন্তানের বাবা রয়েছেন, যারা সন্তানের মা রয়েছেন, ছেলে মেয়ের অভিভাবক যারা রয়েছেন, একটু কান খাড়া করে কথাগুলো শুনেন। যদি আসার সুযোগ হয় তাহলে আসেন মাহফিলে, আর না হলে যেখানে আছেন সেখান থেকে শুনেন, যে একটু বিচার বিশ্লেষণ করেন, বিচারের মাঠে আপনি কি জবাব দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিমের উপরে জ্ঞান অর্জন করা
ইবনে মাজাহ 224 নম্বর হাদিস, যিনি মুসলিম তার উপরে জ্ঞান অর্জন করা ফরজ। নিজেকে যদি পরিচয় দেয় আমি মুসলিম, তাহলে আমার উপরে জ্ঞান অর্জন করা ফরজ। আপনি যদি নিজেকে পরিচয় দেন আপনি মুসলিম, আপনার উপরে জ্ঞান অর্জন করা ফরজ। আরেকজন যদি পরিচয় দেয় আমি মুসলিম, তার উপরে জ্ঞান অর্জন করা ফরজ। কোন জ্ঞান অর্জন করা ফরজ? পৃথিবীতে জ্ঞান তো কয়েক পরিধি, আমাদের দেশের জ্ঞানের কয়েকটা বিষয় আপনার কাছে তুলে ধরেছে শুরুতে। কোন জ্ঞানটি ফরজ? এর জন্য আপনাকে যেতে হবে আল্লাহ কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইকরা, পড়ো, নির্দেশ, যেটাকে ইংরেজিতে বলে অর্ডার। আল্লাহ অর্ডার করলেন, নির্দেশ দিলেন, আরবিতে যাকে বলে আমর। আদেশ করলেন ইকরা, পড়ো। কি পড়বে? বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমার প্রভুর নামে পড়ো, রবের নামে পড়ো। রব বললে শেষ হয়ে যেত, কিন্তু আবার বললেন কোন রব? খলাক, যিনি সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করেছেন। পৃথিবীতে কেউ নিজেকে রব দাবি করতেই পারে, কেউ দাবি করতে পারে যে আমি রব। কেন রব দাবি করেনি? মুসা আলাইহিস সালামকে ফিরআউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, নাউযু বিল্লাহি মিন যালিক, তুমি কোন রবের কথা বলো, আমি তো সবচেয়ে বড় রব। নাউযু বিল্লাহি মিন যালিক, রব দাবি করেছিল কে? ফিরআউন। কিন্তু পৃথিবীতে কেউ নিজেকে খালেক, সৃষ্টিকর্তা দাবি করে। এই দুঃসাহস কারণে যে আমি তোমাকে সৃষ্টি করেছি এই কথা বলার সাহস কারো এ পর্যন্ত পৃথিবীতে হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই রবের নামে পড়া শুরু করো যিনি সৃষ্টি করেছেন। তাহলে যে পড়া দিয়ে, যে বিদ্যা দিয়ে, যে জ্ঞান দিয়ে রব সম্পর্কে জানা যাবে, রব সম্পর্কে চেনা যাবে, রবের সৃষ্টি কৌশল বোঝা যাবে, তাকে রব হিসাবে, সৃষ্টিকর্তা, খালেক হিসাবে মেনে নেওয়া যাবে, ওই জ্ঞানটুকু অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ। প্রত্যেক মুসলিমকে দাওরায়ে হাদিস পাঠ করতে হবে, এইটা বলা হয়নি। প্রত্যেক মুসলিমকে আলেম হতে হবে, এইটা বলা হয়নি। প্রত্যেক মুসলিমকে হাফেজ হতে হবে, এইটা বলা হয়নি। কিন্তু প্রত্যেক মুসলিমকে সৃষ্টিকর্তা রব সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, এটা বলা হয়েছে। সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ইলম অর্জন করো এই বিষয়ে যে আল্লাহ ব্যতীত হক কোনো মাবুদ নেই। ফা'লাম, এটাও অর্ডার, আমর, নির্দেশ। আল্লাহ নির্দেশ দিচ্ছেন ফা'লাম, ইলম অর্জন করো, জ্ঞান অর্জন করো। কি বিষয়ে? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয় তিনি ব্যতীত প্রকৃত কোনো ইলাহ নেই, আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই, এই বিষয়ে নিশ্চিত জ্ঞান অর্জন করো। ওয়াস্তাগফির লিযামবিক, অতঃপর পাপের জন্য ক্ষমা চাও। সম্মানিত উপস্থিতি, আগে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত প্রকৃত মাবুদ নেই, এটা হচ্ছে আকীদাগত, বিশ্বাসগত ব্যাপার। আল্লাহ ব্যতীত হক মাবুদ নেই, এটা হলো বিশ্বাসগত ব্যাপার। আর আস্তাগফির লিযামবিক, পাপের জন্য ক্ষমা চাও, এটা হচ্ছে আমলগত ব্যাপার। পাপের জন্য ক্ষমা চাইবো, ইস্তেগফার পাঠ করবো, এটা আমলগত ব্যাপার। আল্লাহ ব্যতীত হক মাবুদ নেই, এই জ্ঞান অর্জন করবো, এটা আকীদাগত ব্যাপার। মানে আগে আকীদা, তারপরে আমল। এই আয়াতে ইঙ্গিত দেয় যার আকীদা ঠিক নেই তার আমল জরুরি নয়, আমল দিয়ে কাজ নেই। মানে আগে আকীদা ঠিক করতে হবে। আমি আমার রবকে চিনি না, আমি আমার রব সম্পর্কে বুঝি না, আমার রবের সম্পর্কে আমার বিশ্বাস ঠিক নেই, তাহলে আমার আমল দিয়ে কি হবে? যাদের রবের সঠিক জ্ঞান নেই, আল্লাহ সম্পর্কে জ্ঞান নেই, সৃষ্টিকর্তা সম্পর্কে জ্ঞান নেই, তারা দরগা পূজার, দুর্গা পূজার মধ্যে তফাৎ বুঝতে পারে না। তারা দেখেন মন্দিরে যায়, মন্দিরেও যায়, দরগাতেও যায়, দুর্গা
বাংলাদেশেও যায়, লোক আছে না এরকম? মসজিদ উদ্বোধনেও তো মসজিদ উদ্বোধনও আছে, মাদ্রাসা উদ্বোধনও আছে, মন্দির উদ্বোধনও আছে, কাবাতে হজ করতে আছে, এক না আছে না এরকম মুসলিম? কেন ভাই? কারণ হলো আর আকীদা হক সম্পর্কে তার জ্ঞান ক্লিয়ার নেই, তার আকীদার জ্ঞান নেই। এখানেই সমস্যা। সম্মানিত উপস্থিতি, এই জন্য আগে আকীদার জ্ঞান ক্লিয়ার করতে হবে, আর বিশ্বাসগত জ্ঞান, আল্লাহ সম্পর্কে, নবী সম্পর্কে মৌলিক যে জ্ঞান, এই বিশ্বাসটুকু, এই জ্ঞানটুকু ফরজ আপনার আমার জন্য। এই ফরজিয়াত আপনাকে আদায় করতে হবে। প্রত্যেকটা ছেলে মেয়ে যদি রব সম্পর্কে তার সঠিক জ্ঞান না থাকে, নবী সম্পর্কে তার সঠিক আকীদা না থাকে, বিচারের মাঠে যদি থেকে যায় আর আপনাকে দায়ী করে যে বাবা মা আমাকে ইংরেজি পড়িয়েছে, বাবা মা আমাকে ডাক্তার পড়িয়েছে, বাবা মা আমাকে ইঞ্জিনিয়ার বানিয়েছে, বাবা মা আমাকে ব্যারিস্টার বানিয়েছে, কিন্তু আমাকে সঠিক জ্ঞান দেয়নি রব সম্পর্কে, তাহলে আপনি কি জবাব দেবেন? অকালেল্লাযীনা কাফারু, যখন কাফেরদেরকে যারা কুফরি করেছে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তখন এক পর্যায়ে তারা বলবে রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, হে আমাদের রব, কোথায় আমার সে অভিভাবক, দায়িত্বশীল, নেতৃত্ব দানকারী ব্যক্তিগুলো কোথায়? তাদেরকে আমাদের সামনে পেশ করা হোক, উপর করে ফেলে দিয়ে তাদেরকে তাদের বুকের উপর পাড়া দিয়ে আজকে জাহান্নামে যেতে চাই। সম্মানিত উপস্থিতি, তারা কিন্তু অভিযোগ করবে আজকে যাদেরকে আপনি এই পথে নিয়ে আসেননি। তাহলে ধর্মীয় জ্ঞান জরুরি। কেন জরুরি? ধর্মীয় জ্ঞানের ফলাফলটা দেখেন, ধর্মীয় জ্ঞানের বিশ্লেষণগুলো দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফজলুল আলেম আলাল আবেদ, একজন আলেম আবেদের উপরে মর্যাদা। আবেদ মানে যিনি ইবাদত করেন, ইবাদতে সারাক্ষণ ব্যস্ত। আলেম যিনি জ্ঞানী, কোরআন এবং সুন্নাহর জ্ঞান রাখেন, কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন এবং বিতরণে ব্যস্ত। তো আবেদের উপরে আলেমের মর্যাদা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাফাদলি আলা আযরাকুম, তোমাদের একজন সাধারণ মানুষের উপরে আমি নবীর মর্যাদা যেমন, আমি নবী যেমন তোমাদের একজন সাধারণ মানুষের উপরে যেমন মর্যাদা, একজন আবেদের উপরে আলেমের মর্যাদা তেমন। আর এক হাদিসের মধ্যে বলেছেন, আলেমের উপরে আবেদের উপরে আলেমের মর্যাদা হলো অসংখ্য তারকারাজি, আকাশ ভর্তি অগণিত তারকার উপরে পূর্ণিমার চাঁদের যেমন মর্যাদা। পূর্ণিমার চাঁদ উঠলে লক্ষ লক্ষ কোটি কোটি তারকা যেমন নিষ্প্রভ হয়ে যায়, আলোহীন হয়ে যায়, অগণিত তারকার কাছে পূর্ণিমার চাঁদের যেমন গুরুত্ব, অগণিত আবেদের কাছে একজন আলেমের গুরুত্ব কেমন। কারণ কোথায় জানেন? ওই যে আয়াতটা, কারণ আবেদের কাছে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, প্রকৃত মাবুদ আল্লাহ ছাড়া কেউ নেই, এই জ্ঞান তার মধ্যে নেই, কিন্তু আলেমের কাছে এই জ্ঞানটা আছে। আবেদ পরের অংশ করছে, ইবাদত করছে, আমল আছে, আকীদা ঠিক নেই। আর আলেমের আকীদা ঠিক আছে, আমল কম, কিন্তু আকীদা ঠিক আছে। বুঝাতে পারলাম কিনা জানি না। সম্মানিত উপস্থিতি, আপনাদের এই প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের মধ্যে আজকের মাহফিল, আল মাদ্রাসা সালাফিয়া ইয়াতীমখানা, এই কাজটাই কিন্তু করছে, এই দায়িত্বটাই পালন করছে, এই দায়িত্বটাই সমাজের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, কিছু আলেম তৈরির চেষ্টা করছে, ছেলে এবং মেয়ে উভয়ের জন্য পড়াশোনার ব্যবস্থা রেখেছে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে যেমন বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তেমনই বলেছেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের সঠিক জ্ঞান দান করেন। দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করা একটা ভাগ্যের বিষয়, যা সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ হচ্ছে তারাই, পৃথিবীতে সবচেয়ে কল্যাণকর মানুষ হচ্ছে তারাই যারা নিজে কোরআন মাজিদ শিখে
এবং অপরকে শিখায়। ধর্মীয় জ্ঞান যারা নিজে শিখে এবং যারা অপরকে শিখায়, তারাই হচ্ছে পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ। কে বলেছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিস সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। আচ্ছা বলেন তো, পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ, পৃথিবীতে সবচেয়ে সম্মানী মানুষ, পৃথিবীতে সবচেয়ে মর্যাদাশীল মানুষ কারা বলেন তো? যারা কোরআন শিখে অপরকে শিখায়। মনে আছে না? এটা আপনাদের মুখে বলছেন, বিশ্বাস করেন না। এরা মুখে বলেন, এরা বিশ্বাস করেন না। বাংলাদেশের মানুষের কথা মুখে বলে, বিশ্বাস করে না। না হলে যদি 3টা ছেলে হয়, তো যে ছেলেটা দুর্বল, পড়াশোনা পারে না, ডান পিঠে কন্ট্রোল করা যায় না, নিয়ন্ত্রণ করা যায় না, ওইগুলো যায় কোথায়? মাদ্রাসায়। আর যেগুলো মেধাবী, চৌকস, দেখতে সুন্দর, পারফেক্ট, দেয় কোথায়? স্কুলে, কলেজে, ভার্সিটিতে। কেন? তাকে ডাক্তার বানাবে, তাকে ইঞ্জিনিয়ার বানাবে, তাকে ব্যারিস্টার বানাবে, তাকে জজ বানাবে। সম্মানিত উপস্থিতি, ডিসি, ওসি, এসপি বানাবে তাকে। হিসাব তো হওয়ার দরকার ছিল মুসলিম হিসাবে সবচেয়ে যে ছেলেটা ভালো, সবচেয়ে যে ছেলেটা মেধাবী, সবচেয়ে যে ছেলেটা স্মার্ট, তাকে আলেম বানানো। কারণ সবচেয়ে ভালো মানুষ, সম্মানী মানুষ পৃথিবীতে কারা? যারা আলেম। তারা নিজে কোরআন পড়ে, অন্যকে পড়ায়, নিজে শিখে, ধর্ম নিজে শিখে অপরকে শিখায়। এর সবচেয়ে কি ভালো মানুষ, দামি মানুষ, সম্মানী মানুষ। কিন্তু এটা যদি বিশ্বাস করতাম বাংলাদেশের মুসলিম, তাহলে এটাই করতাম। কিন্তু এটা করি না, করি এটা কিন্তু আমরা করি না। দেখুন, হ্যাঁ, এটা এক সময় বুঝতে হবে। আপনাদেরকে একটু একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই, ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝাই যে আমরা দুনিয়ায় কিন্তু ব্যস্ত, দুনিয়ায় ব্যস্ত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা ইবনে আদম ওয়াদিয়ান মিন মালিন লাবতাগা সালিসান ওয়া লা ইয়াবলু জাওফ ইবনে আদম ইল্লা তুরাব। লাউ কানা ইবনে আদম ওয়াদিয়ান মিন মালিন, আদম সন্তানকে যদি 2 পৃথিবী ভর্তি করে সম্পদ দেওয়া হয়, 2 পৃথিবী ভর্তি করে আদম সন্তানকে সম্পদ দেওয়া হয়েছে। অল্প স্বল্প নয়, 100 কোটি, 1000 কোটি, 1 লক্ষ কোটি নয়। কতটুকু বলেন তো? 2 পৃথিবী। সহিহ বুখারীতে হাদিস রয়েছে, অন্য এক বর্ণনায় রয়েছে যে 2 পৃথিবী স্বর্ণ দেওয়া হয়। সবচেয়ে দামি সম্পদ স্বর্ণ, ওখানে স্বর্ণের কথা আছে। 2 পৃথিবী স্বর্ণ যদি দেওয়া হয় আদম সন্তানকে, তখন বলে যে আল্লাহ তুমি আর এক পৃথিবী দাও, দুটাতে হবে না। 2 পৃথিবীতে হবে না, আল্লাহ তুমি আর একটা। এত লোভ, সম্পদের মোহ, সম্পদের আগ্রহ এত বেশি আদম সন্তান। জৌফবনে আদম ইল্লা তুরাব, এই আদম সন্তানের পেট কেউ ভরাতে পারবে না মাটি ছাড়া, মানে মৃত্যু ছাড়া, কবরে যাওয়া ছাড়া। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে না যাওয়া পর্যন্ত তার এই সম্পদের খায়েশ মিটবে না। যে হাদিস সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। তিরমিজিতে একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজিবারে জায়ারে উসরা ফি গানামিন ফাফসাদালা মিন হিসিল মারি আলাল মাল ওয়া শারাফ লিদীনিহি। একটা ক্ষুধার্ত বাঘকে যদি 1 পাল ছাগলের মাঝে ছেড়ে দেওয়া হয়, ক্ষুধার্ত বাঘ যদি ছাগলের পালে ছেড়ে দেওয়া হয়, তো ক্ষুধার্ত বাঘ ছাগলের পালে যতটুকু ক্ষতি করবে, কোন ব্যক্তির কাছে সম্পদের লোভ যদি পেয়ে বসে, কোন ব্যক্তির মাঝে ক্ষমতা, নেতৃত্বের লোভ যদি পেয়ে বসে, ছাগলের পালে ক্ষুধার্ত বাঘ যা ক্ষতি করবে, এই লোকটির জীবনে সম্পদের লোভ আর ক্ষমতার লোভ তার চেয়ে বেশি ক্ষতি করবে। হাদিস তিরমিজি, হাদিস সহিহ। আমি মনে বুঝাতে পারলাম না আপনাদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা উদাহরণ দিলেন যে উদাহরণটাই ভাবতে হবে 5-10 মিনিট ধরে। এটা মর্ম বুঝতে হলে, এটাকে একটু চিন্তা করতে হলে 5-10 মিনিট ধরে ঠান্ডা মাথায় ভাবতে হবে যে কি বললেন তিনি।
কি কথা বললেন তিনি? এক পাল ছাগল এর মধ্যে 2টা ক্ষুধার্ত বাঘ ছেড়ে দেওয়া হয়েছে। কয়টা? 2টা। তাহলে ছাগলের কল টস করে দেবে না? তো 2টা ক্ষুধার্ত বাঘ এক পাল ছাগলে যে ক্ষতি করবে, যদি কোনো মানুষের অন্তরে সম্পদের লোভ পেয়ে বসে কিংবা কি ক্ষমতার লোভ পেয়ে বসে, তাহলে ওর চেয়ে বেশি ক্ষতি করবে। দেখেন সারা বাংলাদেশে ক্ষমতার লড়াইয়ের জন্য যত মানুষ নিহত হয়েছে বা হচ্ছে, হয়তো বা স্বাধীনতাতে এতগুলো হয়েছে কিনা সন্দেহ আছে। একেবারে পুরো বছর ধরে ক্ষমতা কেন্দ্রিক, সারা বছর ক্ষমতা কেন্দ্রিক যত মানুষ মারা গেছে, ক্ষমতার পালাবদল, ক্ষমতা টিকাতে গিয়ে, ক্ষমতার প্রভাব বিস্তার করতে গিয়ে, নেতৃত্বের উপরে থাকতে গিয়ে যত মানুষ নিহত হয়েছে, স্বাধীনতার পর থেকে পর্যন্ত আপনি হিসাব করেন, হয়তো বা স্বাধীনতার যুদ্ধে এতগুলো নিহত হয়েছে কিনা সন্দেহ আছে, যদি অ্যাকুরেট হিসাব করতে পারেন। সম্মিলিত উপস্থিতি। আর টাকা পয়সার কথা বাদ দিলাম, এই ক্ষমতার দ্বন্দ্বে কত টাকা নষ্ট হয় তা হিসাবের বাইরে। সম্মিলিত উপস্থিতি, দেখুন সম্পদের লোভের কারণে ভাই ভাইকে খুন করতে দ্বিধাবোধ করে না। সম্পদের লোভের কারণে স্ত্রী স্বামীকে হত্যা করতে দ্বিধাবোধ করে না। সম্পদের লোভের কারণে বোন ভাইকে, ভাই বোনকে হত্যা করতে দ্বিধাবোধ করে না। এই যে কয়েকদিন আগে সিরাজগঞ্জে একটা হত্যা হলো, একটা খুন হলো, মাত্র কয়েক লক্ষ, 2-2.5-3 লক্ষ টাকার মনে হয় ঝামেলা ছিল। 2.5 লক্ষ টাকা, 3 লক্ষ টাকাকে কেন্দ্র করে একজন তার আত্মীয় স্বজন, আপন মামা বা এইরকম কি সম্পর্ক, আপন আত্মীয় স্বজনকে 3 জনকে হত্যা করলো মাত্র 1,03,000 টাকার জন্য। 3 জনকে জবাই করেছে। এটা বলেন তো কিসের? সম্পদের লোভ পেয়েছে, তাই অন্য কোনো কারণ আছে? এই যে ছোটদাঁতপুর, চাঁপাইনবাবগঞ্জের ছোটদাঁতপুরে 9 মার্ডার একটা ঘটনা ঘটেছিল না? এরা মুরব্বীরা বলতে পারবেন, আমরা যখন ছোট ছিলাম, বাচ্চা একেবারে ছোট, হাফ প্যান্ট পরতাম, তখন গ্রামে গ্রামে আইসক্রিম, ওই যে বরফ বিক্রি, এখন তো বরফের সংস্কৃতি গেছে, গ্রামে গ্রামে আইসক্রিম বিক্রি করতো। আর আইসক্রিম বিক্রি করতো মাইক দিয়ে, ওই মাইকে ওই 9 মার্ডারের ঘটনা বলতো আর আইসক্রিম বিক্রি করতো। সেখান থেকে সে সময় জানা তো যে যারা হত্যা করেছিল তারা তার ছেলেরা 9 জনকে খুন করেছিল। যে ব্যক্তিকে হত্যা করেছে তারই ছেলে, তারই অরুষে জন্ম নেওয়া। স্রেফ অর্থ সম্পদ, 100 বিঘা জমি ছিল, এই জমিগুলোর কারণে, অন্য কোনো কারণ ছিল না। 1,500 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা উম্মতকে আল্লাহ কোনো না কোনো বিপদ দিয়ে, ফিতনা দিয়ে পরীক্ষা করেছেন। আর আমার উম্মতকে আল্লাহ পরীক্ষা করবেন কোন ফিতনা দিয়ে? আল মাল, সম্পদ দিয়ে। যে হাদিস তিরমিজির মধ্যে রয়েছে, প্রত্যেকটা উম্মতকে ফিতনা দিয়ে পরীক্ষা করেছেন। আর এই উম্মতকে আল্লাহ কি ফিতনা দিবেন বলেন তো? সম্পদ, মাল, সম্পদ দিয়ে পরীক্ষা করবেন। বর্তমান পৃথিবীতে যত সমস্যা রয়েছে, এই সমস্যার পিছনে কারণ মাত্র 3-4টি। 3-4টি কারণে গোটা পৃথিবী এখন, গোটা পৃথিবীতে অশান্তি, অশান্তি আর অশান্তি চলছে। মাত্র কারণ 3-4টা, বেশি নয়। একটা হলো কি? ক্ষমতা। একটা কি? ক্ষমতা। এই যে ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যে যুগ যুগ ধরে লড়াই চলছে, কিসের লড়াই বলেন? ইসরায়েল আর ফিলিস্তিনের মধ্যে যে ঝামেলা, দ্বন্দ্ব, যুগ যুগ ধরে, ক্ষমতার দ্বন্দ্ব না? কাশ্মীর নিয়ে পাকিস্তান আর ইন্ডিয়ার মধ্যে যে যুগ যুগ ধরে দ্বন্দ্ব, কিসের দ্বন্দ্ব? ক্ষমতার না? ইরাকের সাথে যে ঝামেলা হলো আমেরিকার, কিসের দ্বন্দ্ব? ক্ষমতার দ্বন্দ্ব। রাশিয়ার যে ঝামেলা চলছে, কিসের দ্বন্দ্ব? ক্ষমতার দ্বন্দ্ব। ক্ষমতা এটা একটা বড় সমস্যা। আর একটা হলো নারী, নারী কেন্দ্রিক সমস্যা, গোটা বিশ্বব্যাপী নারীকে কেন্দ্র করে।
ক্ষমতাকে কেন্দ্র করে, নারীকে কেন্দ্র করে, আর অর্থকে কেন্দ্র করে। মূলত সমস্যা হলো এইগুলো, ওটা বিশ্বব্যাপী। তো দেখুন, শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলছিলাম। শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে ধর্মীয় শিক্ষা মুসলিম হয়ে উপেক্ষা করে অন্য শিক্ষায় ছেলে মেয়েকে নিয়ে গেছে। কেন? এখানেও সমস্যা কিসের বলেন? অর্থ, সম্পদ। কারণ ধর্মীয় শিক্ষা অর্জন করে বড়জোর কি একটা মাদ্রাসায় চাকরি করবে, কওমি মাদ্রাসায়। কেবল ধর্মীয় শিক্ষা, অন্য কোন শিক্ষা নেয়নি। কেবল ধর্মীয় শিক্ষা অর্জন করেছে, দাওরায়ে হাদিস পাস করেছে, হিফজ করেছে, কোরআন হাদিস বুঝে, কোরআন হাদিস অনুবাদ করতে পারে, সুন্দর করে পড়াতে পারে। এর চাকরি কোথায় হবে বলেন তো? কওমি মাদ্রাসা, বড়জোর কওমি মাদ্রাসায়। আর মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, এগুলোই না। আর কিছু তো চাকরি আছে? কওমি মাদ্রাসাগুলোর বেতন কয় টাকা? 18-20 হাজার টাকা বেতন কওমি মাদ্রাসায় দেয় না। দেয় কি? না, এক একটা ব্যতিক্রম থাকতে পারে। মানে সব এখন একটু দাম বাড়ার কারণে 10 পার হয়েছে। জিনিসপত্রের দাম অনেক বেড়ে যাওয়ার কারণে, জিনিসপত্রের দাম কল্পনাতীত বেড়ে যাওয়ার কারণে 10,000 পার হয়েছে। নাহলে কম মাসের টিচারদের বেতন ছিল সব 10-এর নিচে, 10-এর নিচে বেতন ছিল। এখন 10 পার হয়ে কেউ 12-15 বা কিছু কম বেশি হচ্ছে, দাম বেড়ে যাওয়ার কারণে। সম্মানিত উপস্থিতি, ধর্মীয় লাইনে পড়াশোনা করে বেতন একটু পাওয়া যায়। যারা কওমি মাদ্রাসার সাথে সম্পৃক্ত, মসজিদ মাদ্রাসায় এগুলোর সাথে সম্পৃক্ত, শুধু বেতন দিয়ে এখন সংসার চালানো বড়ই কঠিন। শুধু বেতন দিয়ে সম্ভব নয়, ওকে আরো কিছু করা লাগে। হয় প্রাইভেট পড়ানো লাগে, আর না হলে একটা মক্তব চালানো লাগে, না হলে মাদ্রাসার টিচারের সাথে কোথাও একটা ইমামতি করা লাগে, না হলে মাদ্রাসার টিচারের সাথে একটা খুতবা দেওয়া লাগে, বা বিভিন্ন ভাবে ওকে সংসারটা চালাতে হয়। আমি কি ভুল বলছি? বাস্তব। কারণ আমি কওমি মাদ্রাসার ছাত্র, শুরু থেকে কওমি মাদ্রাসায় পড়েছি। কওমি মাদ্রাসায় পড়ে পরে ডিগ্রির তাগিদে কিছু এদিক ওদিক পড়েছি, কিন্তু কওমি মাদ্রাসার ছাত্র। কওমি মাদ্রাসায় এখনো শিক্ষকতা করি, বিধায় দুঃখ কষ্ট আমি বুঝি কওমি মাদ্রাসা, যেহেতু আমি এই লাইনের মানুষ। সম্মানিত উপস্থিতি, হ্যাঁ, যদি এদেরকে জেনারেল লাইনে পড়ানো হয়, কলেজ ভার্সিটি থেকে বড় বড় ডিগ্রি নেওয়া যায়, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি নেওয়া যায়, কোম্পানির বিভিন্ন চাকরি নেওয়া যায়, তাহলে একটা কওমি মাদ্রাসার টিচার সারা বছরে যে বেতন পাবে, ওরা 1 মাসে বেতন পাবে। এইরকম বহু চাকরি আছে, আমি মনে ভুল বলিনি। সারা বছর একটা কওমি মাদ্রাসার টিচার যা বেতন পায়, উনি 1 মাসে ওই রকম বেতন পান। সম্মানিত উপস্থিতি, একজনের সাথে কথা হচ্ছিল, উনি শিক্ষক, 70,000-এর উপরে বেতন পান মাসে। আর যখন রিটায়ার করবেন তখন 1 কোটি কাছাকাছি টাকা পাবেন। 1 কোটি টাকা একটা কওমি মাদ্রাসার টিচার সারা জীবনের ইনকাম দিয়ে হবে না, উনি যেটা 1 মুঠে পাবেন। তাহলে মানুষ সবাই ঢুকেছে ওদিকে কেন বলেন তো? অর্থের জন্য। সবাই ঢুকেছে অর্থের জন্য। ছেলেকে ডাক্তার বানানোর স্বপ্ন কেন? কারণ দিন পার হলেই 50-60-70 হাজার টাকা ইনকাম করবে, এটা উপরি। দিন পার হলে এটা তার আসবে। ইঞ্জিনিয়ার বানাচ্ছে কেন? লক্ষ লক্ষ টাকা তার আসবে এখান থেকে। ব্যারিস্টার বানাচ্ছে কেন? কাঠ গড়ে দাঁড়ালেই টাকা এমনিতে আসবে তার। আসামিকে কাঠ গড়ে দাঁড়াতে পারলেই, কারণ বহু বাংলাদেশে ব্যারিস্টার আছে, আইনজীবী আছে, যার কাছে পরামর্শ করতে যাবেন, মামলা চালাতে নয়। জাস্ট আপনার একটা ঝামেলা আছে, মামলা, এই মামলাটা পরামর্শ নেবেন যে কি জাতীয় কি অবস্থা, কাগজপত্র দেখে দেবে। তাকে আগে পেমেন্ট দিতে হবে। আপনি যে সিরিয়াল নেবেন তার কাছে, আগে তার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে ওই স্লিপ সহ সিরিয়ালের আবেদন করতে হবে যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, তারপর আপনি সিরিয়াল পাবেন। আমি নাম বলছি না, বাংলাদেশ আছে এমডি ব্যারিস্টার বানাচ্ছে লক্ষ লক্ষ টাকা খরচ করে, এমডি ডাক্তার বানাচ্ছে লক্ষ লক্ষ টাকা খরচ করে, এমনি প্রফেসর বানাচ্ছে লক্ষ লক্ষ টাকা খরচ করে। এই গোদাগাড়ি উপজেলা, তাই না? আমি যে মাদ্রাসাটা পরিচালনা করি সেটাও কিন্তু গোদাগাড়ি উপজেলাতেই। এখানে ঠিকানা আছে নাকি? জি, ইয়াসিন আলী সালাফি মাদ্রাসা, রাজশাহী
সেটার ভিতরে গোদাগাড়ি উপজেলাতে, একদম গোদাগাড়ি উপজেলা শেষ মাথা, দামপুরা থানা, পবা উপজেলা এবং গোদাগাড়ি উপজেলা, 3 উপজেলার একদম সীমানা, ওটা শেষ মাথায় এই প্রতিষ্ঠানটা। দাওয়াত থাকলে, সুযোগ থাকলে কোনোদিন যাবেন। সমাজের উপস্থিতি, যে কথা বলছিলাম, যে দেখুন ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার ইত্যাদি বানাচ্ছেন। কেন বানাচ্ছেন? আপনার জীবনের লক্ষ্য অনেক, বহু টাকা প্রয়োজন। মাদ্রাসায় পড়ছে, টাকার দরকার নেই। আমার মাদ্রাসার এক ছাত্র বাবা ফোন দিয়ে বলছে যে 500 টাকা বাড়ানো হয়েছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, এই জন্য গত বছরের খরচ হচ্ছে 500 টাকা বাড়ানো হয়েছে। তো উনি অনুরোধ করে বলছেন যে ছেলেকে চীনে পাঠালেন উচ্চ শিক্ষার জন্য, বহু টাকা খরচ হচ্ছে, তো এই 500 টাকা আমার জন্য ভারী হচ্ছে, আপনি একটু কনসিডার করেন। আমার কথাটা বুঝতে পারলেন কি? বড় ছেলেকে চীনে পড়াশোনা করার জন্য পাঠিয়েছেন, বহু টাকা খরচ হচ্ছে, এই জন্য এইখানে যে 4000-এর জায়গায় 4500 হয়ে গেছে, তো 500 টাকা কমাতে হবে। মানে ওইখানে লাখ লাখ টাকা ইনভেস্ট করছেন চীনে পড়াতে গিয়ে, সেটাও সমস্যা না, কিন্তু 500 টাকা বেশি হয়ে গেছে, এটা সমস্যা। কেন? কারণ এই ছেলের আলেম হয়ে, হাফেজ হয়ে কয় টাকা কামাই করবে, আর ও চীন থেকে এসে লাখ লাখ টাকা কামাই করবে। তাহলে অর্থের ফেতনাতে পড়ে আছে না? অর্থের ক্ষেত্রে আছে না? নেই, অর্থের ক্ষেত্রে আছে। কিন্তু হ্যাঁ, সফলতা কোথায়? আপনার আমার সার্থকতা কোথায়? যারা মাদ্রাসা কেন্দ্রিক পড়াশোনা করছি, যারা করাচ্ছি, তাদের সার্থকতা কোথায়? আমি আপনাকে দেখাচ্ছি সার্থকতা। দেখুন, আমরা পৃথিবীতে এসেছিলাম সবাই এক লেভেলে না 2 লেভেলে? একভাবে আসেনি। যিনি প্রফেসর, ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, প্রধানমন্ত্রী, এরপরে এমপি বা আর যা রয়েছে, ডিসি, এসপি, ওসি, ভিক্ষুক আর দিন মজুর, সবাই একভাবে আসেনি। সবাই উলঙ্গ হয়ে দুনিয়াতে এসেছে, তাই না? কিচ্ছু নিয়ে আসেনি, হাত পানি। পৃথিবী থেকে যখন বিদায় নিব, তখন একইভাবে বিদায় নিব। পরনে মাত্র 3টা কাফন, আর কিছু থাকবে? হ্যাঁ, উনি ডাক্তার, বহু টাকা ইনকাম করেছেন, কোটি কোটি টাকা, তার এক্সট্রা কিছু থাকবে? তার কবরও যেমন, আমার কবরও তেমন, একজন ডেলিভার দিন মজুরেরও কবর তেমনই। তাহলে পৃথিবীতে এসেছি একভাবে, পৃথিবী থেকে বিদায় নিব একইভাবে। সমানভাবে পৃথিবীতে এসেছি, কে আমি রাতে ফকির দেখার কোন বিষয় ছিল না। পৃথিবী থেকে বিদায় নেব একইভাবে, কে আমি কি ফকির কোন ভেদাভেদ থাকবে না। তাহলে মাঝখানে নিচে কয়েক বছরের জন্য এত রকম বড়াই, অহংকারী, অহমিকতা, দাম্ভিকতা কেন? 30, 40, 50, 60, 70 বছরের এই দুনিয়াতে আপনার আমার এত বড়াই। হ্যাঁ, একভাবে মৃত্যুবরণ করলাম, ঠিক আছে। আপনার ছেলে মাদ্রাসায় শিক্ষা করে, কওমি মাদ্রাসার শিক্ষকতা করে, একটা মাদ্রাসার এক মসজিদের ইমাম বা খতিব বা মুয়াজ্জিন, বেতন সব মিলে হয়তো 15-20 হাজার টাকা ইনকাম করে মাসে। তার কোন রকম এই দ্রব্য মূল্যের বাজারে কোন রকম পার হয়? কয় বছর ভাই এই কষ্টটা ওনার? বাঁচবে হয়তো 80 বছর, 90 বছর, তার চেয়ে বেশি। 70, 80, 90 বছরের পৃথিবীতে বেঁচে থাকবে। এই পৃথিবীতেও একটু কষ্টে থাকবে, তাই না? এই 8, 10, 12, 15 হাজার টাকা দিয়ে কোনোদিন ইলিশ মাছ খেতে পারবে না। গরুর গোস্ত হয়তো ভাগ্যে জুটবে না। কোন মাসে যদি গরুর গোস্ত 1 কেজি কিনে নেই, তাহলে 2-3 মাসে প্ল্যান করতে হবে এটা মেকআপ দেওয়ার জন্য, তাই নয়? মাদ্রাসা টিচারদের অবস্থায় কিন্তু সম্মানিত উপস্থিতি, পেঁয়াজ ছাড়াই তরকারি রান্না করতে হবে। পেঁয়াজ উঠছে তাও 120 টাকা কেজি, 30 টাকা কেজি। যখন পেঁয়াজ উঠছে, তাহলে আগামী দিনে কি হবে আল্লাহ ভালো জানে। সম্মানিত উপস্থিতি, তাহলে 70, 80, 90 বছর একটু কষ্টে তাকে জীবন যাপন করতে হবে। কে? যে মাদ্রাসায় পড়েছে, যাকে ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, প্রফেসর বানিয়েছেন, উনি একেবারে রাজার হালতে জীবন যাপন করবেন। উনি ইলিশ মাছ কিনতে গিয়ে কেজি নয় কার্টন ধরে কিনবেন, গরু গোস কিনতে গিয়ে কেজি নয় পাল্লা ধরে কিনবেন। তার ইনকাম সেরকম, খুব সুখে আছে। কয় বছর? 80-90 বছর। ইনি কষ্ট করবেন 80-90 বছর, উনি সুখে থাকবেন 80-90 বছর। ফলাফল, মরলাম একভাবে, কবরে গেলাম এক লেভেলে, এক স্তরে,
একই সমানে একই কাফন নিয়ে। এবার সওয়াল জব শুরু। মান রব্বুক, রবকে, মা দিনুকা, দিন কি, মা হাদার রজুল আল্লাযী বুইসা ফিকুম, ইনি কে, যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। এটা মুখস্থ বিদ্যা দিয়ে হবে? হবে কি দিয়ে? যখন জবাব দিতে পারবে, ফেরেশতা বলবে মা ইউদরিকা, জানলে কিভাবে? বলবে কারাতু কিতাব আল্লাহ, আল্লাহ কিতাব পড়েছে। আমি আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, ইনি আমাদের নবী কোথা থেকে জেনেছি? কারাতু কিতাব আল্লাহ ফাআমানতু, এই কিতাবের উপর ঈমান এনেছি, ওয়াসাদদাকতু, এটা মেনে চলেছি। তিনটা জবাব দিবে যে এই কিতাব পড়েছি, এই কিতাব মেনে চলেছি, এই কিতাবের উপর আমার ঈমান এনেছি। তখন ওয়ানাদা মুনাদিন মিনাস সামা, আসমান থেকে আল্লাহ ডাক দিয়ে বলবেন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, বিধায় জান্নাতের বিছানা বিছাও, জান্নাতের পোশাক পরাও, জান্নাতের সাথে কবরের সংযোগ স্থাপন করে। তার কবরটা কেমন হবে জানেন? তার কবরটা হবে পূর্ণিমার চাঁদ একটা ফুলের বাগানে। পূর্ণিমার চাঁদ উঠলে যেমন মনোরম পরিবেশ হয়, সূর্যের আলো কিন্তু কষ্টদায়ক হয়, মাঝে মাঝে হয় না? গা ঘেমে যায়, গরম লাগে। চাঁদের আলোতে কোনো গা ঘামে, গরম লাগে? একটা ফুল বাগানে চাঁদ, পূর্ণিমার চাঁদের আলো যেমন মনোরম হয়, ঠিক ওই ব্যক্তির কবরটা হবে সেই রকম মনোরম। দ্বিতীয়ত দেখুন, ও ডান দিকে তাকাবে, বামে তাকাবে, সামনে তাকাবে, পিছনে তাকাবে, উপরে তাকাবে, নিচে তাকাবে, চোখ যত দূর যায় তার কবরটা তত বড় হবে, প্রশস্ত হবে। আপনি 1.5-2 হাত প্রশস্ত আর 3.5-4 হাত লম্বা কবর দিয়ে এসেছেন, মনে করছেন অতটুকু থাকবে? জি না, যতদূর চোখ যাবে যেদিকে ততদূর কবর হবে। পূর্ণিমার চাঁদের আলো সুখে থাকবে কোথায়? কবরে। আর যে কোরআন মাজিদ পড়া তো জানেই না, পেশাব করে কুনুপ নেওয়া প্রয়োজন মনে করে না, পানি ব্যবহার করা প্রয়োজন মনে করে না, পেশাব করা দেওয়া প্রয়োজন হলে দেয়াল খুঁজে, কারণ বসে পেশাব করাও জানে না, দাঁড়িয়ে পেশাব করা লাগে। যে শিক্ষা আপনি দিয়েছেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, প্রফেসর বানাতে গিয়ে, এই লোককে যখন জিজ্ঞাসা করবে মান রব্বু, কারণ কোরআন তেলাওয়াত করে না, ঈমানও ঠিক মতো নেই, নিজেকে মুসলিম দাবি করে, খালাস সুযোগ হলে সালাত পড়ে, না হলে পড়ে না। রব সম্পর্কে তার আকীদা নেই, ঠিক নেই। আল্লাহ সম্পর্কে বিশ্বাস ঠিক নেই, নবী সম্পর্কে বিশ্বাস ঠিক নেই, ইসলামের মূল রূপরেখাগুলো সম্পর্কে তার বিশ্বাস ঠিক নেই। লা আদরি, হায় আফসোস, আমি জানি না। শেষে ফেরেশতা বলবেন যে তুমি কি কোরআন মাজিদ তেলাওয়াত করেনি? তেলাওয়াত করলে তো জানতে। তখন বলবেন না, মানুষ যা করতাম আমি তাই করতাম, বাপ মা তো কোরআন পড়েনি, আমি কোথায় ফজরের পরে উঠে দৌড়েছে, কোথায় কিন্ডার গার্ডেনে, নার্সারিতে, ইংলিশ মিডিয়ামে দৌড়িয়েছি, এই করেছি। আল্লাহ বলবেন আমার এই মিথ্যুক বান্দার কবরে জাহান্নামের আগুন জ্বালিয়ে দাও, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের সাথে কবরের সংযোগ করে দাও, পোশাক পরিয়ে দাও জাহান্নামে। সুখে ছিল কয় বছর? 70-80 বছর। কবর আপনার এলাকায় সবচেয়ে প্রাচীন কবরটা কত বছর কেউ বলতে পারবেন? ক্ষমতা নাই। শত শত বছর ধরে সাহাবীরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন প্রায় 1500 বছর আগে। কবরে আছেন কত বছর? 1500 বছর। আবু জাহাল, আবু লাহাব, উতবা সাহেবা কবরে আছে কত বছর থেকে? 1500 বছর থেকে। সাহাবীরা কষ্ট করেছেন, কোরআন মাজিদ পড়েছেন, দ্বীন শিখেছেন, দ্বীনের উপরে থেকেছেন। ইনশাআল্লাহ তারা কবরে সুখে আছেন। 1500 বছর থেকে তারা সুখে আছেন। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীরা 1500 বছর থেকে কবর সুখে আছেন। আর আবু জাহাল, আবু লাহাব, উতবা সাহেবা, কাফের মুশরিক গুলো 1500 বছর থেকে কবরে কি আছেন? কষ্টে আছেন। তাই নয় কি? পৃথিবীর বয়স যদি আরো 5000 বছর থাকে তো ইমানদারেরা 5000 বছর সুখে থাকবে কবরে, আর এই বেঈমান গুলো 5000 বছর কবরে কষ্ট থাকবেন। তাহলে এবার বলেন, পৃথিবীতে 70-80 বছর সুখে ছিল, আর এখন শত শত বছর, হাজার হাজার বছর কষ্ট। পৃথিবীতে 70-80 বছর এই কোরআনের অনুসারীরা, কোরআন নিজে শিখেছে, অপরকে শিখিয়েছে। এই মুসলিমরা 70-80 বছর কষ্ট করেছে, কবরে হাজার হাজার বছর কি আছে? সুখে আছে। বিচারের মাঠের একটা দিন হবে 50,000 বছরের সমান। কতটুকু? 50,000 বছরের সমান। এই 50,000 বছরের সমান দিনে এই লোকটা সুখে থাকবে যারা কোরআন এবং সুন্নাহর উপরে আছে।
আর যারা কোরআন এবং সুন্নাহর বাইরে দুনিয়া 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 নিয়ে পাগল, টাকা পয়সা নিয়ে পাগল, নারী নিয়ে পাগল, গাড়ি নিয়ে পাগল, 50,000 বছরের সমান দিনে কষ্টে আছে। এবার আপনি বলেন কে সফল আর কে ব্যর্থ? মাত্র 3 দিন 70 বছরের সুখে থেকে হাজার হাজার বছর কষ্টে এই লোকটা সুখী, না যে 70-80 বছর কষ্ট করে হাজার হাজার বছর সুখে আছে এই লোকটা সুখী? ফাইন্ড আউট আপনি করেন। এই ফেতনায় আপনি আমি পড়ে রয়েছি। আর এখানে এই ফেতনাগুলোর প্রতিবন্ধকতা হচ্ছে যে যারা সরকারের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল রয়েছেন, জানি না তাদের মন মানসিকতা কি, তাদের ইসলাম কতটুকু মজবুত আল্লাহ ভালো জানেন, যে তারা বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করে গেছে মাদ্রাসাগুলোর উপরে। দেখেন আলিয়া মাদ্রাসা গত কয়েকদিন আগে 28 তারিখ একটা প্রোগ্রামে যাচ্ছিলাম দিনাজপুর, আর একজন ভাই ছিলেন, উনি আলোচক, এক মাদ্রাসার সুপার, আলিয়া মাদ্রাসার সুপার। উনি বললেন যে ইবতেদায়ী পর্যায়ে ছাত্র আলিয়া মাদ্রাসা পাওয়া যাচ্ছে না, কারণ হলো স্কুলে কি আছে, উপবৃত্তি আছে। যদি উপবৃত্তি চালু রাখতে হয় তাহলে শুধু স্কুলে কেন, আলিয়া মাদ্রাসাগুলো কেন এর পাবে না কেন? এরা কি এদেশের জনগণ নয়? এরা কি এদেশের মানে একেবারে সাংবিধানিক অধিকার রাখে না? এক জায়গা আছে আরেক জায়গায়, এগুলো ষড়যন্ত্র, এগুলো গভীর ষড়যন্ত্র। আপনি ভাবছেন না কেন আপনার আমার বাপ দাদারা কওমি মাদ্রাসা করেছিল ব্রিটিশ আমলে? ভুলে গেছেন? ওই ইতিহাস আবার টেনে নিয়ে আসেন। এমনি কম কষ্টে তারা এসব করতে যাননি। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে দেখুন আপনাকে আমাকে একটু চিন্তা করতে হবে যে এটা কিন্তু একটা সাইট, এর মধ্যে আবার কি ট্রান্সজেন্ডার ঢোকানো হয়েছে, এলজিবিটি। যে এলজিবিটি একটা মারাত্মক মারাত্মক একটা সমস্যা ঢুকিয়ে দেওয়া হয়েছে এই সময়ে। মানে ট্রান্সজেন্ডার, সমকামিতা, কওমে লূতের যে স্বভাব ছিল, এই স্বভাব ছোট ছোট স্কুলে বাচ্চাদের মাথায় ঢুকানো হচ্ছে। যেন 2-4-10 বছর পরে আপনি অস্তিত্ব খুঁজে পাবেন না। ছেলে মেয়ে পরস্পরে ব্যভিচার করবে, ছেলে ছেলেদের সাথে মেয়ে মেয়েদের সাথে সমকামিতা করবে। আপনি হিসাব কুলাতে পারবেন না, মিলাতে পারবেন না কোন ষড়যন্ত্রের মধ্যে পড়ে আছে শিক্ষা ব্যবস্থা। যদি এটা চলতে থাকে, ইতিমধ্যে যে অবস্থা হয়েছে তা কঠিন অবস্থা। আসুন আমরা সময় থাকতে এগুলো সাবধান হয়। এইগুলোর জন্য এসব দিনী প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখতে হবে আপনাকে আমাকে। দিনী প্রতিষ্ঠানগুলো টিকাতে হবে আপনাকে আমাকে নিজ দায়িত্বে। কারণ এসব দিনী প্রতিষ্ঠানগুলো সরকারিভাবে তেমন কোনো অনুদান পায় না। কেউ কেউ পায়, যার হয়তো একটু লোকজন আছে, এক যত সামান্য কিঞ্চিত। বিধায় আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো আমার আলোচনা শেষ পর্যায়ে, যেহেতু এশার আজানের সময় ঘনিয়ে যাচ্ছে, বিভিন্ন দিকে এশার আজান হচ্ছে, আমি শেষ পর্যায়ে আপনাদের উদাত্ত আহ্বান জানাবো যে আমি প্রতিষ্ঠানটি আগে এসে পরিদর্শন করেছি। এসে আগে দেখলাম একদম আধুনিক আয়নের টিনের বেড়া দিয়ে আধুনিক কিছু ছোঁয়া রয়েছে প্রতিষ্ঠানে। টিনের বেড়া, যেটা ভাবাই যায় না, কল্পনাই করা যায় না। ভাইয়ের কাছে শুনেছিলাম, আমির ভাইয়ের কাছে আগে শুনেছিলাম, বাস্তবে দেখার সুযোগ হয়নি, তো আগে দেখলাম আর কি, যার আধুনিক স্টাইলের কিছু পরিকল্পনা এখানে রয়েছে একদম গ্রাম পর্যায়ে, যে কথা ভাবাই যায় না। তো এই প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানোর জন্য যদি আপনারা যাদের আল্লাহ টাকা পয়সা দিয়েছেন একটু পাশে দাঁড়ান, তাহলে আশা করা যায় তারা অনেক কিছু করতে পারবেন। তো আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমি উদাত্ত আহ্বান জানাই।